আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করে করে শুনান। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। যে কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ ফাহিশা কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। দীর্ঘ রিওয়ায়াত, এই দীর্ঘ রিওয়ায়াত থেকে মূল অংশটুকু বলতেছি। সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আখবিরনি আনিল ইহসান, হে আল্লাহর নবী আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। কি সম্পর্কে? ইহসান সম্পর্কে। ইহসান কাকে বলে আপনি কি করুন? অবগত করুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ, যে তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করবে কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে দেখতেছো। কি করতেছো? দেখতেছো। এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে দেখতেছো। তারপর হাবিব বলেন, ফাইন লাম তাকুন তারাহু, যদি এমন হয় যে তুমি তোমার রবকে দেখতেছো না, তাহলে এটা মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাকা, যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এবং বান্দা যখন নামাজে দাঁড়ায়, কি করে? নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পর এই নামাজি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, যে হাদিসটি হাদিসে কুদসি। কথাটা লক্ষ্য করেন, অন্যদিকে ধ্যান দিয়েন না, তারপর কি হবে না, আলোচনা বুঝে আসবে না। আমি আগেই বলেছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে তখন আপনিই বলবেন কি হুজুর আনলো, কিছুই তো বুঝলাম না। তাই কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যে হাদিসটি হাদিসে কুদসি, মানে আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহর। সরাসরি আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা কি বলেন? এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 318 নম্বর হাদিসের বর্ণনা, 395 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মাঝে এবং বান্দার মাঝে নামাজকে দুই ভাগে বিভক্ত করেছি। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছি। আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানাচ্ছেন যে কি, নামাজকে আমি কি করেছি? দুই ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে বান্দার জন্য, আর আরেক অংশ হচ্ছে আমার জন্য। তাহলে বান্দার অর্ধেক আর আল্লাহ তাআলার অর্ধেক। আচ্ছা, নামাজকে যদি দুই ভাগ করা হয়, এক ভাগ কে নিল? আল্লাহ নিল, আরেক ভাগ বান্দারে দিল। তো এখানে উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা। কি? সূরা ফাতিহা। তো এই সূরা ফাতিহা যখন বান্দা তেলাওয়াত শুরু করে, তো এই সূরা ফাতিহার বলেন তো আয়াত সংখ্যা কয়টি? 7টি। কয়টি? 7টি। এখন যদি দুই ভাগ করা হয়, আল্লাহ তো বললেন আমি কি করেছি? কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার মাঝে আর বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। তাহলে দুই ভাগ হলে 7 আয়াতকে ভাগাভাগি করলে কত করে পড়ে? কত? 3.5 3.5। কিন্তু আল্লাহ তাআলা ভাগটা এইভাবে করেন নাই। আল্লাহ তাআলা ভাগ করলেন, প্রথম 3 আয়াত আল্লাহ তাআলার জন্য রাখলেন, শেষের 3 আয়াত বান্দার জন্য রাখলেন, আর মাঝখানের আয়াতটাকে দুইজনের জন্যই রাখলেন। কয়জনের জন্য? দুইজনের জন্য। প্রথম 3 আয়াত আল্লাহর জন্য কেন নিলেন? কারণ তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি আমার কি? মালিক। আমাদের মালিক কে? আর চিল্লায় বলেন, আমাদের মালিক কে? তো আমাদের মালিক যেহেতু আল্লাহ, তাই আগে আল্লাহর হক বুঝাতে হবে, তারপর আল্লাহ তাআলা বান্দার হক বুঝিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা কি করলেন? নামাজকে সূরা ফাতিহাকে কয় ভাগে বিভক্ত করলেন? দুই ভাগে। দুই ভাগে বিভক্ত করার পর আল্লাহ তাআলা বলেন যে কি,
ইযা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, রাব্বিল আলামিন, যিনি জগতের কি, যিনি কি জগতের মালিক। কে বলতেছে এটা? বান্দা বলতেছে যে কি, যে সমস্ত প্রশংসা সেই রবের, যেই রব কি, বুঝতেছেন? এটা বলার সাথে সাথেই এটা কে বলতেছে? বান্দা। তখন ওয়াকালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ কইবেন না? কি করলো? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। বললাম না আল্লাহ কি করেন? আল্লাহর হাবিব তো বলছেন, যে হাদিসটা আগে করলাম, বললাম যে কি সহিহ বুখারীর কত নম্বর বলছিলাম হাদিসটা? 531 নম্বর হাদিস। কত? 31 নম্বর হাদিস। সেখানে তো আল্লাহর হাবিব বলেই দিলেন যে কি, ইন্না আহাদাকুম ইযা সাল্লা, যখন তোমাদের মধ্য হতে কেউ কি করে, নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহু, তখন সে তার প্রতিপালকের সাথে কথা বলে। তাহলে আমি তো নামাজ পড়তেছি, কি পড়তেছি? নামাজ পড়তেছি। এই নামাজের সময় আমি কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার ওই রবের জন্য, আমার আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এই কথা যখন বলে আল্লাহ তাআলা তখন জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা যখন বলে যিনি রহমান, যিনি কি রহিম, আগে তো কি করছিলেন? প্রশংসা করছিলেন, যিনি সমস্ত জগতের কি প্রতিপালক, মালিক, এটা যখন বলছিলেন, এখন বলতেছেন কি তিনি তো মালিকই, কিন্তু আরো কি রহমান এবং কি রহিম, রহমান এবং রহিম। প্রশংসা কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। বানুর পর আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলতে থাকেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা আমার কি করলো? গুণকীর্তন করলো, প্রশংসা আরো করলো। এটা বলে এরপরের আয়াত কি বলেন? এরপরের আয়াত কি? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে যিনি কিয়ামত দিবসের কি মালিক, আমাদের কিয়ামত দিবসের মালিক কে? আরো জোরে বলি কে? যিনি কিয়ামত দিবসের মালিক। এই কথা যখন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা এই বান্দার সাথে বলতে থাকেন, এই বান্দার জবাবে আল্লাহ তাআলা বলতে থাকেন যে কি বলতে থাকেন? মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার যথার্থই প্রশংসা করলো। কি করলো? যথার্থই প্রশংসা করলো। তাই এটা বলার পর আল্লাহ তাআলা বলেন যে কি, যে হাযা আবদি, এটা হাযা বাইনি, এটা আমার এবং বান্দার মাঝে। এই বান্দার মাঝে যখন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তো আমার কি করেছে? যথার্থই প্রশংসা করেছে। তাহলে যেহেতু প্রশংসা করেছে, ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক, বান্দা যা চাই, বান্দা যা চাই। এতক্ষণ কি কিছু চাইছে? এতক্ষণ কিছু চাইছে? কিছুই চাই নাই। এরপর আল্লাহ তাআলা বলেন যে কি, বান্দা বলেন কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু
আমরা তোমারই ইবাদত করি। কার? এই অর্থ যদি তুলি আমরা তোমার ইবাদত করি তাহলে অর্থ হবে না, কারণ তোমার ইবাদত করি তার মানে আরো কারো ইবাদত করার সম্ভাবনা আছে, আছে না? তোমারও ইবাদত যদি বলি তাহলে অন্য কারো ইবাদত করার কি আছে? সম্ভাবনা আছে। তোমারই কি করি যদি বলি তোমার কি করি? ইবাদত করি। কিন্তু না, আমরা বলতেছি ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি, অন্য কারো না। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই আমরা আশ্রয় প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। এটা যখন বলে তখন আল্লাহ তাআলা, এই যে মনে আছে প্রথম 3 আয়াত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। শেষের 3 আয়াত কার জন্য? বান্দার জন্য। আর মাঝখানেরটা দুইজনের জন্য। তাই আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝে, আমার এবং আমার বান্দার মাঝে। ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চায়। এতক্ষণ পর্যন্ত 4টা আয়াত পড়া হলো, তাই না? কয়টা? 4টা। এই 4টা আয়াতের মধ্যে আমার জন্য আমাদের জন্য কিছু চাইছি, কিছু চাইছি। এতক্ষণ আমরা কি করছি? আল্লাহ তাআলার প্রশংসা করছি। কেন করছি? তিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত, তাই আমরা কি করেছি? প্রশংসা করেছি। এগুলো বলার পর আল্লাহ তাআলা তো জানিয়ে দিলেন যে ওয়ালি আবদি মা সালা, বান্দা যা চায় বান্দাকে তাই দেওয়া হোক। এটা যখন বলছে বান্দা কি পাইছে? এখন সুযোগ পাইছে যে কি মূলত আমারই তো দরকার, তুমি রব, তোমার তো কোনো কিছুর দরকার না। তুমি তো কি অমুখাপেক্ষী, তুমি তো কারো মুখাপেক্ষী না। কিন্তু আমি এমন বান্দা, আমি এমন দুর্বল বান্দা যে আমি তোমাকে ছাড়া আমার কোনো কিছুই হয় না। হয় আমাদের রব ছাড়া কোনো কিছু হবে? আমাদের হবে না। তাই বান্দা চাইতেছে, কি চাইতেছে? তখন আল্লাহ তাআলা শিখাই দিতেছে। কি শিখাই দিতেছে? বান্দা চাবাই যেহেতু তোমার জন্য যেটা কল্যাণ সেটাই চাও। তাই আমরা কি চাই? কি চাই? শুরু করি যে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ আপনি আমাদের কি দেন? সরল সঠিক পথ দেন, তাই না? হেদায়েতের পথ দেখান। তাহলে হেদায়েতের পথ দেখালে কেন? হেদায়েতের পথ কেন চাইলাম? কারণ আমি তো আগে সফলতার সংজ্ঞা জেনে নিছি। সফলতার সংজ্ঞা জেনে নিছি, মনে আছে আলোচনা? সফলতার সংজ্ঞা কি? জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, দূরে সরা। তাহলে আমার পথ, আমার গন্তব্য যদি জান্নাত হয়, তাহলে জান্নাত তো আমার মাধ্যম, পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই পথ কোথায় গেছে? জান্নাতে গেছে। তাই আমি আল্লাহর কাছে ওই পথটাই চাইতেছি, কারণ আমি তো আগে সফলতার সংজ্ঞা জানি। তাই আমি অর্থ করি কোনো কিছু চাই না। আল্লাহকে বলতেছি যে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। কি দেখাও? সরল সঠিক পথ দেখাও। তাহলে সরল সঠিক পথ যখন চাইলাম, চাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন যে কি হাযা লি আবদি, এটা আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাইতেছে। তো আল্লাহ তাআলা কি জানিয়ে দিলেন? কি জানালেন? কথা বলতেছে আল্লাহর নবী কি করলেন? আল্লাহ তাআলা বললেন যে কি হাযা লি আবদি, এটা কার জন্য? আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাইতেছে। তো বান্দা যা চাইতেছে, সময় সংক্ষিপ্ত, হযরত যেহেতু চলে আসছেন আমি বেয়াদবি করতেছি না। এখানে পরবর্তীতে বান্দা তো শুরু করে দিয়েছেন, আর কয়টা বাকি আছে? 2টা আয়াত বাকি আছে। এই 2টা আয়াত যখন বান্দা পড়ে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তখন বলে হাযা লি আবদি, এইগুলো আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সালা, বান্দাকে তাই দেওয়া হোক বান্দা যা চাইতেছে। তো আমি তো চাইতেছি, বান্দাকে তাই দেওয়া হইতেছে। তো এই জন্যই শেষে আমরা বলতেছি আমিন। কি বলতেছি? আল্লাহ কি করুক? কবুল করুক। কি করুক? কবুল করুক। আমাদের সকলকেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় অটল রাখুন। হে আল্লাহ যেই পথে তোমার হাবিব চলেছে সেই পথে আমাদের চলার তৌফিক দান করুন।
তো সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে বান্দা যখন নামাজ পড়ে কি করে? রবের সাথে কথা বলে। আমরা রবের সাথে কি করতেছিলাম? কথা বলতেছিলাম। তাহলে বান্দা নামাজে কথা বলে, আর এই বান্দা ইবাদত করে। কি করতেছে? বান্দা নামাজ পড়তেছে। আর বলেছিলাম যে ইসলামের ভিত্তির মধ্যে আগে আমাদের কি করতে হবে? আমলের ভিত্তি স্থাপন করতে হবে। আর আমলের ভিত্তির মধ্যে কয়টা বলছিলাম? 5টা। এই 5টার মধ্যে গুরুত্বপূর্ণ কি? কালিমা। কালিমা আমি পড়ে ফেলেছিলাম, কিন্তু এই কালিমার পরের পর যে আমলগুলো রয়েছে, সে আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজটা আমরা পড়ব। কেন পড়ব? যে এই নামাজের মাধ্যমে সব কিছু আমাদের কি করতে হয়? সব কিছু থেকে আমরা বিরত থাকতে পারি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করে করে শুনান। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। যে কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে নামাজ ফাহিশা কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার এই ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ পড়তে হবে। এই আমল আল্লাহ দেখতে চান। আল্লাহর হাবিবও জানিয়ে দিয়েছেন আল্লাহ কি দেখতে চান? আমল দেখতে চান। এই আমলের মধ্যে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর আমলের মধ্যে যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে জান্নাত পেলে আমি কি হলাম? সফল হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জান্নাতে ঢোকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এবং সেই সাথে সেই পথে চলার মতো আমাদেরকে সর্বদাই অটল রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।